আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, দোয়া করি আরও ভালো থাকেন। তো এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন পরিত্যক্ত শ্মশানের একটা এরিয়া, ওই পাশে শ্মশান। মোটামুটি 25 বছর যাবৎ এই শ্মশানে আর কার্যকলাপ হয় না। তো আসলে ইনভেস্টিগেশনে এসে সাগর ভাইয়ার পাড়া আক্রমণ করে, তো সেই জন্যই মূলত আমরা এখানে এসেছি। আবার আসন দিতে, আসনের কথা ছিল, তো আসলে ওকে আমি আসনের মধ্যে ডাকবো। যেটাই হোক না কেন ভয় পাবে না। আর মনোয়ার, তুমি কি রেডি আছো? জি হুজুর, আমি রেডি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি চোখ বুঝো, চোখ বুঝো, কোনো ভয়ের কোনো কারণ নাই। আছি আমি। ভাই আপনি পাশে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে চিনিস না তুই? আমাকে চিনতে পারতেছ না? আমার সাথে কথা কও। এই আমার সাথে কথা কও। কে তুই? কে? হ্যাঁ, তোর সাথে কথা বলবো না। কে তুই? আমার সাথে কথা বলবি না? না, তুই কে? কে তুই? এখানে কেন আছিস বল? আসলে যে আচরণটা করতেছিস, কথা বল। মনে হচ্ছে যে ওখানে বসে, ওখানে বয়। ঠান্ডা করতে পারবি না? ওখানে বয়। ঠান্ডা করতে পারবি না? এখানে কেন আছিস বল? এখানে আসার কারণ তো অবশ্যই আছে। আমার সাথে ভালোভাবে কথা বলতে হবে। আমার সাথে ভালোভাবে কথা বলতে হবে। এই পাশে যে শ্মশানটা আছে, এখানে দুটি দল বাস করে, এক মুসলিম, এক হিন্দু। তো আমাকে এই গ্রামের দুই দলের মানুষ আমাকে বলছে, হুজুর আপনি যে ইনভেস্টিগেশনে আইছিলেন এই জায়গাটায় পরিত্যক্ত শ্মশানে, তারপর থেকে হুজুর মানে এমন একটা অবস্থা করছে গ্রামে, কোনো ছেলে পেলে, মেয়ে হোক আর বাচ্চা হোক আর বড় মানুষ হোক, এই রাস্তা দিয়ে যাওয়ার মতন কোনো উপায় নাই। আর যে বাগানটা যে আমরা দেখতেন, কোনো এই যে পরিচর্যা কিভাবে করবে এই জায়গাটায়, দেখেন কি অবস্থা, ঘাসের ভিতরে, বড় বড় ঘাসের ভিতরে। আসলে সেভাবে আসনটা করতে পারেনি ঘাসের জন্য। আসলে আমার সাথে কথা তুই গত রাতে একবারের সঙ্গে এখানে ডিস্টার্ব করছিস, আজ আবার কেন আছিস বল? তোকে শেষ করে ফেলা দেবো, যাওয়া লাগবে তোর। আজ তোকে শেষ করে ফেলা দেবো। আমার এটা আস্থানে, এখান থেকে আমি যাবো না। যাওয়া লাগবে। এই দুনিয়ার কোনো শক্তি নেই আমাকে এখান থেকে নেয়। এখান থেকে আমি যাবো না, এখান থেকে আমি এই আচরণ অন্যজনে দেখতে হবে, আমার কাছে না। এই আচরণ অন্যজনে দেখানো লাগবে। আমার কাছে আজ কোনো পার পাবি না। তুই যত বড় শক্তিশালী হোস না কেন, আমার কাছে তোর লাভ নেই। বুঝতে পারছো আমার কথা? এই তোর নাম কি? নাম ক। নাম দিয়ে তুই কি করবি? নাম ক তুই? তোকে চোখ রেখে কথা আমার সাথে। আমার নাম নীলকান্ত। হ্যাঁ, আমার নাম নীলকান্ত। তুই এখানে বলছো, তোর এখানে এমনি তো কত বছর ধরে এনে ঘোরাফেরা করে? আমার সাথে কথা ক, আমার সাথে কথা ক। এই শ্মশান যতদিন হতে চালু হয়েছে ততদিন থেকে আমি এখানে থাকি, বুঝতে পারছিস? শ্মশান পরিত্যক্ত করার কারণ আমি। এখানে শ্মশান পরিত্যক্ত করতে আমি, আমার ভাই কেউ আসে না। তুই কেন আছিস? তোকে শেষ করে ফেলা। আমার তো এখানে, আমি তো নিজে ইচ্ছায় আসি। কেন আসবি তুই? এই জায়গায় বল, আমার জায়গায় কেন আসবি? আমার কথা শুন তুই, আমার কথা শুন। এখানে আমি নিজে ইচ্ছায় আসিনি। একটা কবির, একটা হুজুর, একটা আলেম এই শ্মশান পরিত্যক্ত করার কারণ আমি, বুঝতে পারছিস তুই? তাই না? এখানে আমার রাজত্ব, এই পুরা এলাকা জুড়ে আমার রাজত্ব। এই শ্মশানের পুরা এলাকা আমার রাজত্ব। এটি কি দেখছো? এটি কি দেখছো? ফাঁসি দিয়ে দেবো কিন্তু একবার। তুই আমার কি একবার ফাঁসি দেবো কিন্তু। এখান থেকে চলে যা তোরা। আমি আসলে আমার মতো শান্তিতে থাকতে দে। আমার এই জিনিসটা আমি বলতে ডিস্টার্ব করিস নি। থাম, তুই থাম।
না আমাকে থামাতে আমার এই সমস্যার কারণে লাইটের কারণে সমস্যার কারণে একটু ডিস্টার্ব হতে পারে, আপনারা কিছু মনে নেন না। আসলে হঠাৎ করে কি জন্য লাইট অফ হয়ে গেছে, তো ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই। আরে তো যাওয়া লাগবে থাকি, যাওয়া লাগবে, যাবো না। না না হ্যাঁ? না, এই রাজত্ব ছাড়ি আমি যাব না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির যাস কি না যাস আমি দেখতেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শান্ত হ, শান্ত হ, শান্ত হ, শান্ত হ। গা জ্বলে যাচ্ছে, চার হ্যাঁ যাবো এখান থেকে, যাবো এখান থেকে আগে তোর যাওয়া লাগবে এখান থেকে। ঠিক আছে, আমি হ্যাঁ? এই জায়গা ছেড়ে দেবো দা। বুঝিস? হ্যাঁ, জায়গা আমি ছেড়ে দেবো দা। আমি এখানে আর আসবো না, আমাকে ছেড়ে দে। আমি যে জায়গায় যাচ্ছি জ্বলে যাচ্ছে আমার পুরা শরীর, ছাড়। কোনো শেষ করে দেবো একবার আমি, কিন্তু এখান থেকে না যাস। আমি এখানে আর আসবো না। আসলে আপনারা দেখতে পারতেছেন, আসলে বল না মানানি আর বল মানানি সেটাও কারণ আছে, সমস্যা নাই। যে জিনিসটা আপনারা দেখতে পারতেছেন আমার হাতে, জিনিসটা খুব মূল্যবান একটা জিনিস। তো এটা যখন আমার কপালে ধরছি, গা বাউ জ্বলে, ও বলছে যে গা বাউ জ্বলে ছাই হয়ে যাচ্ছে, আমি চলে যাবো, আমি থাকবো না। তো আশা করি ও এখন বিপদ মুক্ত আছে। আর বিশেষ করে ভাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আসলে লাইটটা হঠাৎ করে কি কারণে যে নিভে গেছে আমি জানি না। তো অন্য একটা লাইট দিয়ে আমি ভিডিও করতেছি। আর সমস্যা নেই, একটু ধরো তো, একজন তুলো। মাহফুজ, আচ্ছা সমস্যা নাই। তো আসলে পরিত্যক্ত শ্মশান, বেশি দেরি করবো না, গভীর রাত, সমস্যা নাই। আর যে একটা অবস্থা করে ফেলছে, কি শরীরের অবস্থা কি এখন? আমার পুরা শরীর ব্যথা হুজুর, পুরা শরীরটা ব্যথা, আচ্ছা খুব কেমন জানি নার্ভাস লাগতেছে নিজে। আচ্ছা সমস্যা নাই, এটা ইয়ে করে দাও তো। এটা আসলে জায়গাটা, পরিবেশটা খুব খারাপ, ঠিক আছে? যে অবস্থা, আসন দেওয়ার মতন জায়গা নাই এই বাগানে, কোন জায়গায় আসন দেওয়ার মতন জায়গা নেই। তো আমরা আসলে বেশি আর দেরি করবো না। যদি ভিডিওটা ভালো যদি লাগে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কে কোন জায়গায় দেখতেছেন এটি কমেন্টে জানাবেন, এটা জানালে ভালো লাগে ভাই, ঠিক আছে? তো বেশি কথা বলবো না। এই পরিত্যক্ত শ্মশানটা এখন বিপদ মুক্ত, সমস্যা নেই। আমি এখান থেকে যাই, আমি এই গ্রামের মানুষগুলি যে মাথা আছে এখানকার, তাকলে আমি বসবো, যে সমস্যার কোনো কারণ নাই, আপনারা এখন নির্ভয়ে যেতে পারেন সেই জায়গায়, আবার দিনের জিরাই করেন, কোনো প্রবলেম হবে না। তো আমি আর বেশি দেরি করবো না, আমার টিমের সদস্যদেরকে নিয়ে আমি চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।